আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানি ঈদ, সবার বাড়িতে মাংসের নানান রকমের রেসিপি তৈরি হচ্ছে, তাই আমিও বাসায় তৈরি করে নিলাম কালাভুনা। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি এই কালাভুনাটা কিভাবে সহজে আমি রান্না করি বাসায়। এখানে আমি 2 কেজির একটু কম মাংস নিয়েছি, হয়তো 2 কেজির মতনই হবে। রেগুলার সাইজেই নিয়েছি, সবগুলো মাংস আছে। তেলের পরিমাণ কম আর হাড্ডির পরিমাণ কম আছে। তো এখানে বিফ কালাভুনার জন্য 1 কাপের মতন পেঁয়াজ কুচি নিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা 1 কাপের মতন বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1/4 কাপের মতন আদা রসুন বাটা দিব। আমাদের বাঙালিদের সাধারণত আদা রসুন আর জিরাটা একসঙ্গে বাটা থাকে, তো এখানে 1/4 কাপ আমি আদা রসুন বাটা দেব। এখানে আদা রসুন আর জিরা মিক্সড করা আছে। এরপরে মশলা দিয়ে দিব। এখানে 7-8টার মতন আমি সাদা এলাচ দিয়েছি, আর 2টার মতন কালো এলাচ দিয়েছি। তারপরে দিব 2টার মতন তেজপাতা এবং 2 থেকে 3টার মতন দারচিনি। এখানে আরো কিছু মশলা দিয়েছি, বাট আনফরচুনেটলি আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এখানে জয়ত্রী জয়ফল মাস্ট দিতে হবে, আর 7-8টার মতন লং দিয়ে দেব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়া না থাকলে গোলমরিচ গোটাটা দিলেও হবে। এরপরে আমি এখানে 1 টিস্পুনের মতন রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে দিব, যেটা মাংসের মশলা। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দেব 6 থেকে 7টার মতন কাঁচামরিচ। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। আমরা যে তেলে বেরেস্তা ভেজেছি সেই তেলটা ইউজ করব এখানে। এটা না দিয়ে অন্য তেল দিলেও হবে। এখানে আমি যে রাঁধুনি গুঁড়া মশলার কথা বললাম, এটা হচ্ছে সেই গরুর মাংসের মশলা। এখান থেকে আমি 1 কাপের মতন দিয়ে দিয়েছিলাম। সবকিছু দেয়া হয়ে গেলে সবকিছু হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব। এখানে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি সুন্দরভাবে মাংসটা মেরিনেট করে নিব। প্রায় 10-15 মিনিটের মতন আমি হাত দিয়ে মাংসগুলো সুন্দরভাবে এপাট ওপাট করে মেখে নিয়েছি। আবার মেরিনেট করা শেষ। একদম চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষে নেব। এখানে এক্সট্রা কোনো প্রকার পানি ইউজ করতে হবে না, কারণ মাংস থেকে দেখেন যথেষ্ট পরিমাণ পানি বের হবে। চুলার হিট একদম লো ফ্লেমে রেখে এই পানিতেই আমরা মাংসটা একদম পুরোপুরি যেন সিদ্ধ হয় এভাবে প্রতিনিয়ত কষাবো এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। এখানে ভিডিওটা হতে পারে 2 থেকে 3 মিনিটের, তবে এই রান্নাটা করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন কিন্তু লেগেছে, কারণ অনেকটাই হালকা আঁচে এই রান্নাটা করতে হবে। মাংসটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম পর্যায়ে আমরা আরেকটা পাতিলে সামান্য তেল দিয়ে তার মধ্যে 2টা শুকনা লঙ্কা দিয়ে এবং 1 কাপের মতন পেঁয়াজ বাটা দিয়ে বেরেস্তা হওয়ার হালকা আগে পূর্বক ওই মাংসের মধ্যে ঢেলে দিব। এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। আমি এখানে সরিষার তেলটাই ইউজ করি প্রতিবার। এই তো এই তেল সহ বেরেস্তাটা মাংসের মধ্যে দিয়ে দিব, আর অনবরত নেড়ে একদম শুকনা করে নিব, যাতে কোনো প্রকার পানি না থাকে। আর তেল ছাড়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। এই তো আমার কালা ভুনাটা কিন্তু একদম রেডি। মাংসটা যদি আপনারা একদমই বেশি নরম রাখতে চান, সেক্ষেত্রে কষানোর পরে সামান্য একটু পানি অ্যাড করে আবার কষাতে পারেন। আমি এখানে একটু শক্ত শক্তই রেখেছি। যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়েছে। এটাকে 2 থেকে 3 বার জাল করার পরে আরো একদম সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি এরকম রেখেছি। যারা বেশি নরম খেতে পছন্দ করেন তারা কষানোর সময় সামান্য একটু পানি অ্যাড করে আবার কষায় নেবেন। কালা ভুনার সঙ্গে একটু পরোটা করেছি। আমার পরোটার সঙ্গে কালা ভুনা তো অনেক মজা লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালা ভুনা, তেলে ভাজা পরোটা, পেঁয়াজ আর কাঁচা মরিচ, অনেক সুন্দর একটা কম্বিনেশন। কিন্তু আজকে আমাদের সন্ধ্যার নাস্তা ছিল এটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।